আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম হচ্ছে ইফ দেখতেছিলাম, রাইট? তো এখন আমরা দেখার চেষ্টা করব ইফ এলস, তো দেখছিলাম, রাইট না? তো আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি এবার। যেমন সে আমরা ইলস এফ চেইনটা দেখব। ইফ এলস চেইনটা কি? আমরা একটা ভ্যালুর উপরে একাধিক কন্ডিশন আরোপ করে সেই কন্ডিশন যখন ট্রু হবে তখন একটা মেসেজ দেখাই দিব। যেমন সে আমরা একটা এখানে একটু চেইন ডট পিএইচপি নেই। ওকে, তো চেইন ডট পিএইচপি একটা ফাইল নিলাম। এখানে একটা পিএইচপি ফাইল প্রথমে নেওয়ার চেষ্টা করি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা ইকো ওই যে ডেট টাইমটাকে কল করি, ডেট। তো ডেটের ভিতরে যদি আমরা ডি পাস করে দেই, ডি স্ট্রিং এর ভিতরে যদি ডি পাস করে দিই, তাহলে আমাদের কারেন্ট ডেটটা জানা যাবে, কারেন্ট কোন ডেটটা আছে সেটা জানা যাবে। তো আমি দেখুন যেটা যদি একটু রিলোড দেওয়ার চেষ্টা করি এবং যদি এখানে দেখি চেইন, চেইন, দেখেন সানডে চলে আসছে, রাইট? তাহলে এখন আমি এখানে বলতে পারি একটা ভেরিয়েবল নেই, CURR কারেন্ট আন্ডারস্কোর ডে, কারেন্ট ডে, রাইট? তো এখন এইখানে আমরা আসতে পারি এক এক দিন। সো ইফ চেক করলাম কারেন্ট ডে ইকুয়াল SUN সান। যদি সানডে হয় তাহলে আমরা তাকে একটা মেসেজ দেব যে ইকো দিস ইজ SUN সানডে, দিস ইজ সানডে। ওকে, সানডেতে একটা অফার জেনারেট করে দেবো তাকে। প্রোগ্রামিং এর ভাষায় আমরা একটা অফার দেবো যে সানডে যদি আজকে হয় তাহলে ইউজারকে 10% ডিসকাউন্ট। ইউজারকে বলে দেবো যে 10% ডিসকাউন্ট পাবা, DISCON ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এরকম কোনো একটা মেসেজ থাকতে পারে। তো ফাইন, আমরা এটা চেক করি যে মেসেজটা আসছে কিনা, রাইট? রিলোড দেই, দেখেন দিস ইজ সানডে 10% ডিসকাউন্ট। এখন যদি মন্ডে হয়, মন্ডেতে আমরা 15% ডিসকাউন্ট দিব। আর মানে কমনলি আমরা 20% ডিসকাউন্ট দিই। এখন মনে করেন যে সানডেটা হলো না, অন্য কোনো ডে হয়েছে, মন্ডে। ফাইন, আমরা এখান থেকে আমরা এখন ডেট টাইমটা একটু চেঞ্জ করে বিষয়টা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ওকে, আমরা এখানে এটাকে সেটিং করতে হবে। ডেট সেটিংয়ে চলে যাই, বা সেটিং থেকে করা যায় অথবা কন্ট্রোল প্যানেল থেকে করে যাই। কন্ট্রোল প্যানেল থেকে ডেট টাইম চেক করব। স্মল আইকন নেই, এখান থেকে ক্যালেন্ডার আছে, ডেট টাইম আসুক, ডেট টাইম, রাইট? এখন কি 12 তারিখ আছে না, আমরা একটু চেঞ্জ করে দেই। সে আমরা 13 তারিখ দিয়ে ওকে দেই অ্যান্ড ওকে দিই, রাইট? এখন যদি আমরা এটা চেক করি, দেখেন আমাদেরকে এই মেসেজটা কিন্তু আসবে না, এই মেসেজটা আর আসতেছে না। যদি সানডে না হয় তাহলে আমাকে বলবো যে তোমাকে একটা কমনলি একটা মেসেজ দিব সে। এখন যদি আমরা তাকে একটা মেসেজ দিতে চাই, তুমি কোনো 10 টুডে নট এটা সান বানাই, সান। ওকে, টুডে এটা কোনো সানডে না, তুমি কোনো রেজাল্ট পাও নাই। ফাইন, এখন এখানে কোনো 13 তারিখ আছে, তার মানে হচ্ছে আজকে সানডে, মন্ডে হলে পাওয়া যেত, মন্ডে হলে একটা রেজাল্ট পাবে। তো এবং সোমবার, মঙ্গলবার হলে একটা পাবে, বুধবার হলে একটা পাবে, এরকম 4-5টা কন্ডিশন আমরা আরোপ করতে পারি। তো প্রথমত চেক করি যে কমনলি এলসে বললাম যে তুমি নর্মালি হলো যে 2% ডিসকাউন্ট পাবা, 2% DISCOUNT। এটা একটু জটিল বা একটু কঠিন বলবো আমি, যে সমস্যা নেই, একটু বারবার প্র্যাকটিস করবো, হয়ে যাবে। আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখন কিন্তু সে মন্ডে আছে, কি মন্ডে পাইছে, দেন ওকে। আচ্ছা, আবার 12 তারিখ হয়ে, এখানে 12 তারিখ হয়ে গেছে, সে ডিসকাউন্ট সে পেয়ে গেছে, 12 তারিখ হয়েছে, সে ডিসকাউন্ট পেয়ে গেছে, রাইট? ওকে, এখন আমরা যদি এখানে মন্ডে করে দেই, এখন আমি সিস্টেম থেকে আমি মন্ডে বানাই দিই। ওকে, তো চেঞ্জ করে মন্ডে দেই, ওকে দেই, এই মন্ডে আসছে না? ওকে, 13 তারিখ আসছে। এখন যদি এখানে আসি, সিস্টেমে আসি, বলতেছে নর্মালি তুমি 20% ডিসকাউন্ট, বাট আমি চাচ্ছি যে সোমবারে একটা ডিসকাউন্ট দিতে, সোমবারে আরো বেশি ডিসকাউন্ট দিতে, 15% ডিসকাউন্ট দিতে। তাহলে আমাকে এই ডের উপরে ভিত্তি করে আরেকটা অ্যাপ্লাই করতে হবে,
সেই জন্য আমাকে লাগবে হচ্ছে চেইন, ইলস এফ চেইন, এই চেইনটা ইলস এফ লিখে ব্র্যাকেট লিখবো এন্ড এইখানে আবার একটা কন্ডিশন লিখবো এই কারেন্ট ডেটের উপরে, কারেন্ট ডেট ইকুয়াল যদি MON মন হয়, মনডে হয়, কি হয় মনডে হয়, তাহলে বলবো যে ইকো সে দিস ইজ মনডে অ্যান্ড গেট, সে একটা রেজাল্ট দিব আর কি, হ্যাঁ ইউজার যেটা বলবে গেট 15% ডিসকাউন্ট, ডিসকাউন্ট। ওকে ওকে, এবার দেখেন সে 15%, ঠিক আছে, ডেট টাইম ঠিক আছে, ঠিক আছে, দেখেন দিস ইজ মনডে অ্যান্ড গেট 15% ডিসকাউন্ট। তাহলে আমরা একটা কারেন্ট ডেটের উপরে দুইটা কন্ডিশন চালাইতে পারছি, রাইট না? আমরা চাইলে আরো একটা কন্ডিশন দিতে পারছি, এটা হচ্ছে মনে করেন যে সে আমরা একটা কারেন্ট ডেট আগে এখানে ইকো করে নিই, কিভাবে আসে ইকো সিও কারেন্ট ডেট, ফাইন। এখন আমরা এখান থেকে আমরা চেঞ্জ করি, পরবর্তী ডেট টাইমটা একটু চেঞ্জ করি, আমাদের TU টুয়েসডে। ওকে, এখন আমরা যদি এখানে যাই দেখেন আমাদের রেজাল্ট দিবে যে নরমালি 20% তুমি ডিসকাউন্ট পাইছো, TUE আসবে, TUU। তার মানে এখানে আমরা এখন যদি আরেকটা কন্ডিশন চেক করতে যাই, বলছে এলস ইফ যদি কারেন্ট ডেট ইকুয়াল টুয়েসডে হয়, তাহলে তাকে আমরা ইকো বলবো দিস ইজ ওকে টুয়েসডে অ্যান্ড গেট 16% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে যে যেভাবে বলবো, একটা কারেন্ট ডেটের উপরে আমরা কিন্তু এখানে তাকে রেজাল্ট দিতেছি। ওকে, এটাকে একটু অফ করে রাখি। এটা কেন রাখছিলাম, আমি দেখতেছিলাম আসলে যে কি ডেটটা দেয়, চেক করে নিতে হবে। এখন দেখুন দিস ইজ থার্সডে অ্যান্ড গেন 16% ডিসকাউন্ট, ফাইন। এখন আমি এটাকে বুধবার যদি হয় তাহলে বুধবার, তাহলে এখানে আমি ডেট টাইমটা চেঞ্জ করি, ডেট টাইমটা চেঞ্জ করে চেক করতে হবে। ওকে, তো এটা হচ্ছে ওকে অ্যান্ড ওকে, এখন হচ্ছে 15 তারিখ, রাইট। এটাকে একটু ওকে করে দেই, দেখি কি অবস্থা। এখন কিন্তু আমার সিস্টেমে বুধবারের কথা বলা নেই, বুধবারের কথা যেহেতু বলা নেই সেহেতু নর্মালি সে 20% ডিসকাউন্ট সে পাবে, রাইট, 2% ডিসকাউন্ট সে পাবে, রাইট। অ্যান্ড ইকো করি, এখন দেখেন ওয়েডনেসডে, ফাইন, বাট এটা হচ্ছে নর্মাল ডিসকাউন্ট, নর্মালি ডিসকাউন্ট। তো এই ওয়েডনেসডের উপরে আমি বলছি 18% ডিসকাউন্ট দেবো, কিভাবে 18%। তাহলে আরেকটা এলস ইফ দিয়ে কারেন্ট ডেট, কারেন্ট ডে ইকুয়াল যদি ওয়েডনেসডে হয়, ওকে ওকে, দেন তাকে আমরা বলবো যে ইকো ওকে দিস ইজ ওয়েডনেসডে অ্যান্ড গেট 18% ডিসকাউন্ট, ওকে, মানে একটা বললাম। এবার যদি আমরা যাই এখানে দেখতে পাবো সে সেই অনুযায়ী সে রেজাল্ট দিতেছে। তাহলে দেখেন আমরা কিন্তু সপ্তাহে 7টা দিন ধরে একটা কারেন্ট ডেটের উপর ভিত্তি করে ইউজারকে 7 ধরনের মেসেজ দিতে পারতেছি, ইউজারকে 7 ধরনের ডিসকাউন্ট অফার করতে পারতেছি। ওকে, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। খুব যেমন ই কমার্স সাইডে সে ঢুকবে, বলবে ও ইউর নিউ ইউজার, ওকে আজকে তো অমুক দিন, আজকে তুমি ডিসকাউন্ট পাবা। তো আগে থেকে সিস্টেম থেকে বলা থাকে এত দিনে এই ডেটে এই সিস্টেম, এই ডেটে এই ডিসকাউন্ট। ওকে, এইভাবে করে আমরা কিন্তু কারেন্ট ডেট বা ইলসেট একটা ভ্যালুর উপরে একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করে, যে কন্ডিশনটা ট্রু হবে সেই কন্ডিশনের ভিত্তি করে একাধিক রেজাল্ট বা একাধিক সিস্টেম ইউজারকে আমরা পরিদর্শন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ইলসেট চেইন। তো ইলসেট চেইন নিয়ে আরো মোটামুটি আলোচনা আপনারা করবেন। আমার কাছে রিকোয়েস্ট থাকবে হলো যে ইলসেট চেইন নিয়ে মিনিমাম 10টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন এবং এগুলো রিয়েল লাইফের সাথে মিলতে হবে, ওয়েবের সাথে মিলতে হবে। যেমন দেখেন এটা কিন্তু একটা ই কমার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এতে এই বিষয়গুলো লক্ষ্য রেখে 10টা ইলসেট চেইন প্র্যাকটিস করবেন, দেন তারপরে আপনারা নেক্সট লেসনে যাবেন। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার মাথার ভিতরে যাবে না। তো এই ইলসেফেরই আর একটা কমন খালাতো ভাই আছে, সেটা হচ্ছে সুইস। তো সুইসটা এই পর্বে আমরা দেখার চেষ্টা করব, কারণ সুইসটাও আমরা খুব কম ব্যবহার করি, বাট ইফ এলসের এই চেইনের এটা ব্যতিক্রম ধর্মী বা এটা অল্টারনেটিভ বলতে পারি। সুইচ দিয়ে আমরা পরবর্তী এই একাধিক একটা ভ্যালুর উপরে একাধিক কন্ডিশন কিভাবে কাজ করা যায় সেই জিনিসটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।